বাচ্চা দেওয়ার পর তো গরু মোটা তাজা হওয়ার কথা, তাহলে কেন গরু দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং কতদিন পর গরুকে বাচ্চা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলেরই একটি কমন প্রশ্ন যে ভাই গরুর বাচ্চা দেওয়ার পর দিন দিন শুকিয়ে যাচ্ছে, গরুর তো বাচ্চা দেওয়ার পর দিন দিন মোটা তাজা হওয়ার কথা, তো কেন গরু দিন দিন শুকিয়ে যাচ্ছে? কারণ বাচ্চা দেওয়ার পর যেহেতু আপনার গরুকে আপনি অধিক পরিমাণে খাদ্য খাওয়াচ্ছেন, দানাদার খাদ্য, তার পাশাপাশি কাঁচা ঘাস, অন্যান্য খাদ্য কিন্তু খাচ্ছে না, তাহলে কেন আপনার গরু দিন দিন শুকিয়ে যাচ্ছে? তো আজকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করবো যে আপনার গরু কেন বাচ্চা দেওয়ার পর দিন দিন শুকিয়ে যাচ্ছে, বা সঠিক নিয়মে আপনি কিভাবে আপনার গরুকে কৃমিনাশক করাবেন বা লিভার টনিক জিঙ্ক দিবেন, আজকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। মূলত আপনার গরু বাচ্চা দেওয়ার পর আপনার গরুর পেটে কৃমি থাকার কারণে কিন্তু এইরকম সমস্যাগুলো দেখা দেয়। আপনার গরু ধরেন দিন দিন শুকিয়ে যায়, মোটা তাজা হয় না, এই কারণগুলো হলো মূলত কৃমির কারণে। আপনি যদি আপনার গরুকে সঠিক নিয়মে যদি কৃমিনাশক করান বাচ্চা দেওয়ার পর, তাহলে দেখবেন এরকম কোনো আর সমস্যা হবে না। তো আমরা কিন্তু আমাদের গরুকে মূলত কৃমির ডোজ দেওয়ার নিয়ম হলো যে আপনার ধরুন গরুর বাচ্চা দেওয়ার 30 থেকে 45 দিনের ভিতরে কিন্তু কৃমির ডোজ দেওয়ার নিয়ম। কিন্তু আমরা আমাদের গরুকে কিন্তু ধরেন ৭০ থেকে 85 দিন এরকম দিনের পর কিন্তু আমরা আমাদের গরুকে কিন্তু কৃমির ডোজ দিই। তার কারণ হলো মূলত আমরা আমাদের যেহেতু এগুলো দুধের গাভী, আমরা এর কারণে ধরেন কৃমিনাশক একটু দেরিতে করাই, অর্থাৎ ৭০ থেকে 85 দিনের ভিতরে করাই। কারণ আপনার ধরেন কৃমির ডোজ দেওয়ার একদিন পরে, লিভার টনিক দেওয়ার 20 দিন পরে দেখেন আপনার গরু কিন্তু হিটে চলে আসবে। মূলত এই কারণে কিন্তু আমরা একটু আমাদের গরুকে কিন্তু লেটে কৃমির ওষুধ বা কৃমির ডোজ খাইয়ে থাকি। তো আপনাদের যদি এইরকম সমস্যা যদি হয়ে থাকে, তাহলে আপনারা আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী, অর্থাৎ আপনার ধরেন গরুর 40 কেজিতে একটি করে কৃমির ওষুধ, আপনার গরুর ধরেন বডি ওয়েট লাইভ ওয়েট যেভাবে আপনার গরুর ধরেন লাইভ ওয়েট এর মাধ্যমে যেভাবে আপনার গরুর বডি ওয়েট মাপতে হয়, এভাবে আপনার গরুর বডি ওয়েট মেপে তারপরে আপনার 40 কেজিতে 1 কেজি, আপনার গরু যদি 300 থেকে 350 কেজি হয়, তাহলে 40 কেজি হারে আপনি ভাগ ফেলে কত কৃমিনাশক কৃমির ডোজ দেওয়ার দরকার আপনি ততটুকু দিবেন তার বডি ওয়েট অনুযায়ী। তাহলে দেখবেন আপনার গরুর কিন্তু এই যে ভিতরে যে কৃমি আছে সেই কৃমিগুলো মারা যাবে, আর দিন দিন শুকাবে না, খাওয়ার রুচি ফিরে আসবে ইনশাল্লাহ। আর তার একদিন পর থেকে লিভার টনিক আর জিঙ্ক খাওয়াতে লাগবেন। লিভার টনিক খাওয়ালে আপনার ধরেন কলিজা কৃমির কাজ করবে, এবং আপনি যদি জিঙ্ক খাওয়ান তাহলে আপনার গরুর ধরেন মোটা তাজা হবে এবং আপনার দুধের প্রোডাকশনটা বাড়বে আর কি। তো যারা ধরেন এই ভুলগুলা করে থাকেন, ভয়ে আপনার গরুকে কিন্তু খাওয়াতে চান না কৃমিনাশক, তো কৃমিনাশক খাওয়ালে কোনো লস নাই, কারণ আপনি যদি সঠিক নিয়মে কৃমিনাশক খাওয়াতে পারেন তাহলে কোনো আপনার ক্ষতি হবে না।